এটা হচ্ছে সেই ফর্মুলাটা। এখানে পয়জন রেশিও কাজে লাগে। তো এটা হচ্ছে বাল্ক মডুলাস, পয়জন রেশিও, ইয়ং মডুলাস। এটা হচ্ছে রিজিডিটি মডুলাস, পয়জন রেশিও, ইয়ংস মডুলাস। আর আমি যদি বাল্ক আর রিজিডিটি থেকে ইয়ংস মডুলাস বের করতে চাই, ইন দ্যাট কেস আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এই দুটো ইকুয়েশনে কি কি ইনভলভড? ইয়ংস, বাল্ক, রিজিডিটি এন্ড পয়জন রেশিও। মানে আমরা যা যা শিখছি অ্যাকচুয়ালি এই তিনটাই তো ছিল, যে স্ট্রেস আর স্ট্রেইনের রেশিও, আর এটা ছিল দুইটা স্ট্রেইনের রেশিও। এই চারটাই কিন্তু আমাদের মূলত শিখা সলিড পার্টটা। সো এই চারটা নিয়ে এখানে ডিল করা হচ্ছে। এই ফর্মুলাগুলো এখন মানে দেখো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। এখন আপাতত ফর্মুলাগুলো দেখে দেখে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। অলরাইট, এখানে একটা কোশ্চেন দিয়ে দেখো, ফার্স্টে ঝামেলা করছে ওরা, করছে কি সিজিএস এককে একটা দিচ্ছে 9/সেন্টিমিটার স্কয়ার। তো আমাদের প্রথম কাজ হবে, আমি যদি 9/সেন্টিমিটার রেখে যাই তো আসলে প্রবলেম নাই, কজ ইয়াংস মডুলাস 9/সেন্টিমিটার স্কয়ারে রাখা, তার মানে কি বাল্ক আর রিজিডিটি মডুলাসও 9/সেন্টিমিটার স্কয়ারে আসবে। তুমি রাখতে চাইলে এভাবেই ম্যাথটা করতে পারো, এটাতে খুব একটা প্রবলেম নাই। আচ্ছা, এখন সাপোজ তুমি চাচ্ছ যে এটাকে এসআই ইউনিট নিতে, এটার এসআই ইউনিট কত হবে? প্যাসকেল, তাই না? নিউটন পার মিটার স্কয়ার, নাকি এটা তো আমরা জানি ইয়ংস মডুলাসের ইউনিট যে নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। জি ভাইয়া। স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেসের ইউনিট প্যাসকেল। ওকে, এখন যদি যাইতে চাও, যাওয়ার কিন্তু দরকার নাই ম্যাথের জন্য, এটা হচ্ছে ফার্স্ট কথা। যদি যাইতে চাও তখন কিভাবে যাবা? এখন একটা কাজ করা যায়, আমি মুখস্থ করে ফেলতে পারি যে 9/সেন্টিমিটার স্কয়ার থেকে নিউটনে যেতে হলে 10⁵। এখন অ্যাকচুয়ালি 10⁵ টা আসলো কোত্থেকে সেটাও যদি জানতে চাও, তাহলে আমি এভাবে আসি, এফ ইকুয়াল টু এম এ। যখন আমি সিজিএস এর চিন্তা করবো জিনিসটা, তখন এটা থাকবে গ্রামে, এটা থাকবে সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ারে। আর যখন এমকেএস এ চিন্তা করবো বা এসআই তে চিন্তা করবো, এটা থাকবে কেজিতে, এবং এটা থাকবে হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার। তার মানে এখানে 10⁵, এখানে 10⁵। এটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তার মানে তাহলে 1 মানে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? 10⁻⁻5 নিউটন। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি হ্যাঁ ক্লিয়ার। অথবা তুমি জাস্ট মুখস্থ করে ফেলতে পারো 1 হচ্ছে 10⁻⁵ নিউটন। তারপর বাকি ম্যাথটা কোনো সমস্যা না, আসলে ফর্মুলাটা মুখস্থ রাখা একটু কষ্টের ব্যাপার, আস্তে আস্তে হয়ে যাবে। জাস্ট দেখো ফর্মুলাটা অ্যাপ্লাই করছে ওরা, যখন বাল্ক মডুলাস বের করতে হয়েছে তখন ওরা এই ফর্মুলা অ্যাপ্লাই করছে, আর রিজিডিটি মডুলাসের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করছে। জাস্ট একবার দেখে যাও। এটাকে যিনি কি বলে? সিগমা, না সিগমা বন্ড কেমিস্ট্রির। জি ভাইয়া। ওইটাই। আচ্ছা, এবার আসি রিজিডিটি মডুলাস অফ ওয়্যার, এটা দিয়ে দেওয়া, পয়জন রেশিও দিয়ে দেওয়া। আচ্ছা, এটা তোমরা একটু চেষ্টা করে দেখাতে পারা যায় কিনা। জি ভাইয়া। আচ্ছা, এখানে যে সেটা আসলে এক লাইনের ম্যাথ করার দরকার না, এখানে ইলাস্টিক মডুলাস বা বাল্ক মডুলাসটা দিয়ে দেওয়া, কম্প্রেসিবিলিটি জানতে চাওয়া হচ্ছে। তো কম্প্রেসিভ জাস্ট আমি ইনভার্স করে কম্প্রেসিবিলিটি বের করে ফেললাম। এখানে আর কোনো প্যাচ নাই, জাস্ট ইনভার্স করে ফেলা। আচ্ছা, এখন আমরা আসি লিকুইডের পার্ট। আমরা সলিডের পার্টে 10টা টাইপ ছিল, 10টা টাইপ আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা আসতেছি লিকুইডের পার্টে চলে আসলাম। সারফেস টেনশন, সারফেস টেনশনের আমাদের ফর্মুলা ছিল T = F/L।
এখানে এই এল দিয়ে কি বোঝানো হচ্ছে, যতটুকু লেন্থ লিকুইডের সারফেসের সাথে কানেক্টেড, সেটা সারকামফারেন্স হইতে পারে, সেটা একটা স্ট্রেট লাইন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমি জাস্ট দেখবো কতটুকু লিকুইডের সারফেসের সাথে। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেয় অ্যাকচুয়ালি, যে স্টেপ 1 যখন একটা লং নিডল পেন এটসেট্রা এটসেট্রা, তখন কি তার দুইটা সারফেস পানির সাথে কানেক্টেড, দুই পাশ আর কি, যেটা হচ্ছে আমি লেন্থ ধরে নিব টুয়াইস এল। যদি একটা কয়েন টাইপ হয় যে কোনো সার্কেল, তখন তার সারকামফারেন্স টুয়াইস পাই আর। যদি রিং হয় তখন এই সারফেসটা এবং এই সারফেসটা, এই এক্সাম্পলটা মনে হয় আমরা দেখছিও, টুয়াইস পাই r1 প্লাস টুয়াইস পাই r2। এন্ড দেন হচ্ছে যদি সলিড বডি হয় তখন তার কতটুকু পানির সাথে কানেক্টেড, টুয়াইস এল, দুইটা লেন্থ সারফেস, এটা আর টুয়াইস 2p, এটা ব্রেড সারফেস। এই কিছু এক্সাম্পল এগুলো দিয়ে দাও, আশা করা যায় আমাদের এগুলার মধ্যেই ইয়ে হয়ে যাবে, কভার হয়ে যাবে। এখন এই ম্যাথটা একটু দেখি। একটা রাউন্ড রিং cut off from platinum tube 4.25 centimeter inner radius, 4.35 outer radius। আচ্ছা, তার মানে বুঝতেছে আমাদের মেবি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে। ডিউ টু সারফেস টেনশন এফ টা এখানে দিয়ে দেওয়া, তো তোমাকে এফ এর ভ্যালু দিয়ে দেওয়া, তোমাকে এল বের করার জন্য যা যা করা লাগে সেটা দিয়ে দেওয়া, এবং তোমাকে টিটা বের করতে হবে। এটা একটু চেষ্টা করে দেখো পারো। আচ্ছা, মাহিন কি আসছে? জি ভাইয়া আসছে এখন। তাহমিদ, জি ভাইয়া আসছে। নাফিস আসছে? জি ভাই এসেছে। ওকে, সারফেস এনার্জি আমরা বলছিলাম, সারফেস এনার্জি আর সারফেস টেনশনের ভ্যালুটা সেম, বাট দুইটার ডেফিনিশন আলাদা আলাদা। একটা হচ্ছে এফ বাই এল এবং একটা হচ্ছে ডেল এ ইন্টু টি। তো এখানে এইভাবে করছে, আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। ডেল এ বলতে এখানে বোঝানো হয় চেঞ্জ অফ এরিয়া, ডব্লিউ ইকুয়ালস টু এই টাইপের ম্যাথ মনে হয় আমরা করছিলাম, তাই না? যে একটা বড় ওয়াটার মলিকুল, সে যখন ছোট ছোট ওয়াটার মলিকুলে কনভার্ট হয়ে যাবে কতটুকু শক্তি প্রয়োজন হবে, এরকম একটা ম্যাথ করছিলাম না? যেমন এই কোশ্চেনটাই দেখো, রুয়েটে আসছে কম্বাইনিং 10 ড্রপস অফ ওয়াটার। হ্যাঁ, 10টা ড্রপ, যাদের প্রত্যেকের ভলিউম হচ্ছে, তাদের প্রত্যেকের রেডিয়াস হচ্ছে এত, সারফেস টেনশন বলে দেওয়া, আমাকে কতটুকু এনার্জি খরচ হবে সেটা বের করতে বলা হচ্ছে। এটার জন্য আমি কি করব, তার এরিয়া কতটুকু চেঞ্জ হচ্ছে তার। আচ্ছা, তোমরা এই ম্যাথটা ট্রাই করে দেখতে পারো। এরকম এই এক্স্যাক্টলি এরকম টাইপ একটা ম্যাথ আমরা করছিলাম। এখানে 10টা মিলে একটা হচ্ছে, আমরা ওখানে দেখছিলাম একটা থেকে 10টা। এই রুয়েটে আসছে এটা, সরি, একটু ট্রাই করে দেখো। মনে রাখবে যে আগের ভলিউম আর পরের ভলিউম কিন্তু সমান হবে। (1.1 × 10⁻⁶) এটাই তো বললা না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সেম ম্যাথই। এটা কি এই টাইপের? আচ্ছা, এই টাইপের একটাই আছে, এটা করে ফেলতে হবে সেম টাইপ। এখানে স্মল আরটা বের করব কিভাবে উপরে ম্যাথটাতে? স্মল আরটা বের করবা কিভাবে? এখানে তো স্মল আরটা দিয়ে দাও অ্যাকচুয়ালি। সরি, বিগ আরটা ক্যাপিটাল আরটা কিভাবে বের মানে করবা? আর আচ্ছা, স্কয়ার যেটা সেটা। হ্যাঁ, প্রথমে হচ্ছে এই একটার ভলিউম বের করবা। ঠিক আছে, একটার ভলিউম বের করলা, তাহলে ওই যে টোটাল যে বড়টা যেটা, সেটার ভলিউমটাও কি এটার ভলিউম ইনটু 10 না? হ্যাঁ হ্যাঁ। তখন তুমি বড় ড্রপটার ভলিউম পাবা, এবং বড় ড্রপটার ভলিউম থেকে বড় ড্রপটার রেডিয়াস বের করবা।
বুঝছো ভাই? তাহলে ভাই এখানে ভলিউম কেন বের করবো? ভলিউমটা ইকুয়াল আমরা থাকবে যে, জাস্ট মানে এই 10টা ড্রপের যে ভলিউম, 10টা মাল্টিপ্লাই করে দিলে হয় না? রেডিয়াস মাল্টিপ্লাই করলে, না রেডিয়াস মাল্টিপ্লাই করলে হবে না ভাই, মানে ভলিউমটা ফিক্স থাকতেছে। মানে একটা ড্রপের যে ভলিউম, 10টা ড্রপের ভলিউম আমি বের করলাম সেখান থেকে, এই 10টা ড্রপের ভলিউম যত, বড় ড্রপটার ভলিউম হচ্ছে এক্স্যাক্টলি সিমিলার। বুঝছি ভাই। আমরা এক্সাম্পল 20 তে একটু ট্রাই করি, দেখা আছে কিনা। টেম্পারেচার অন সারফেস টেনশন, এটা নিয়ে আমরা কথা বলছিলাম অলদো, যে টেম্পারেচারের সাথে সারফেস টেনশন যে জিনিসটা কিভাবে ম্যাচ করে। টি হচ্ছে এখানে ওই এই টেম্পারেচারের সারফেস টেনশন কত, টি নটটা হচ্ছে 0°C সারফেস টেনশন কত, এবং আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ সারফেস টেনশন। এই ফর্মুলা ইউজ করে হচ্ছে আমরা যে কোনো টেম্পারেচারেই তার সারফেস টেনশন কত খুব ইজিলি বের করে ফেলতে পারি আর কি। তো এখানে 0°তে 74, তার মানে 74 হচ্ছে টি নট এর ভ্যালু, এই টি এর ভ্যালু কত 72, এটা কত 20°। এন্ড আলফার ভ্যালুটা আমরা বের করে নিব। ওকে দেখো এটা পারা যায় কিনা। যাবে। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে টি ইকুয়াল টু টি নট 1 মাইনাস আলফা টি। এখানে টি নট দিয়ে বোঝানো হচ্ছে 0°C টেম্পারেচার কত, টি দিয়ে বোঝানো হচ্ছে যত ডিগ্রি সেলসিয়াসে আমি টেম্পারেচার মাপতে যাচ্ছি, সেলসিয়াসে কিন্তু, কেলভিনে না। তাহলে যদি 25 এ মাপতে চাই তাহলে টিটা হচ্ছে 25। এই টি দিয়ে বোঝানো হচ্ছে সেই 25 এ সারফেস টেনশনের ভ্যালুটা কত, আর আলফাটা হচ্ছে টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ সারফেস টেনশন। বুঝছো? জি ভাই। এক্সাম্পল 22 টা দেখো, এখানে ফোর্সের অ্যামাউন্টটা বের করতে বলতেছে। এটা হচ্ছে একদম সিম্পল ল, কি যে টি ইকুয়াল টু এফ বাই এল, সেটা অ্যাপ্লাই করি করছে প্রথম পার্টটা। এখানে যে টি নটটা বের করছে, এখন কি যদি টি নট তোমার বের করতে বলে এমসিকিউ টাইপে, তুমি মনে রাখবে পানির টি নট অলওয়েজ 74 × 10⁻³ 0°C পানির সারফেস টেনশন 74 × 10⁻³ এটা মোটামুটি কনস্ট্যান্টই থাকে, যেমন এখানেও দেখো, এখানেও দেখো। আচ্ছা, তো আচ্ছা কোশ্চেনটা তোমরা একটু পড়ে দেখো, তারপর কি মনে হয়। আলফাটা দিয়ে কি জানি বুঝিয়ে বলছিলেন? টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ সারফেস টেনশন, মানে প্রতি ডিগ্রি, মানে আমি আলফাটাকে কিভাবে এক্সপ্রেস করি, এই যে এটা দেখো, তার মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চেঞ্জের জন্য কতটুকু চেঞ্জ হচ্ছে তার, মানে কতটুকু পরিবর্তন হচ্ছে তার সারফেস টেনশন, সেটা বোঝাচ্ছে। জি ভাইয়া। বদরুল বুঝছো তো না? ভিসকাসিটিকে আমরা বলতেছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিকশন আকারে, আর স্টোকস ল হচ্ছে যে আপওয়ার্ড ফোর্সটা দিচ্ছে যখন কোনো কিছু নিচে পড়তেছে। এবং এটাও দেখছিলাম স্টোকস ল স্টোকস ল এর যে ফর্মুলাটা 6 পাই ইটা আরভি, এবং বুয়েন্সি, ওয়েট এবং স্টোকস ল, এই তিনটা জিনিস কম্বাইন করে আমরা টার্মিনাল ভেলোসিটির একটা কনসেপ্ট দেখছিলাম, যেটার ফর্মুলা হচ্ছে v = 2/9, এটা আর কি। তো যদি এখানে আমরা v এর ভ্যালুটা পজিটিভ দেখি তখন হচ্ছে জিনিসটা নিচের দিকে যাবে, আর যদি v এর ভ্যালুটা নেগেটিভ দেখি তখন জিনিসটা উপরের দিকে যাবে। এগুলো তখন আমরা দেখছি। আর ভিসকাস ফোর্সের ফর্মুলা দেখছি, এটা a dv/dy দেখছিলাম আমরা, dy dx প্রবলেম না, dv বাই, এটার নাম হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে মেইন কথা। এটা হচ্ছে এখানে ভিসকাস ফোর্স, আর এটা হচ্ছে সারফেস এরিয়া অফ লিকুইড। আচ্ছা,
এটার উপর ডিপেন্ড করে যা যা শিখলাম, টার্মিনাল ভেলোসিটি, ভিসকাস ফোর্স, স্টোকস ফোর্স, এটার উপর ডিপেন্ড করেই হচ্ছে বুয়েটের 14-15 সালের এই ম্যাথটা আসছে। কোশ্চেনটা একটু পড়ে দেখো আগে তোমরা। ভাইয়া ডিভি মানে কি? কোনটা ভাইয়া, কোথায়? ভাইয়া ডিভি, ডিএক্স হচ্ছে ডিস্টেন্সটা আর ডিভিটা। ও, ডিভি হচ্ছে ভেলোসিটি চেঞ্জ। আচ্ছা, একটা লেয়ারের সাথে একটা লেয়ারের রিলেটেড ভেলোসিটি। জি ভাইয়া। ভাইয়া অবজেক্টটার ডেনসিটি কিভাবে বের করব? ডেনসিটি আছে গ্লাস স্ফিয়ার, ভিসকোসিটি অফ ওয়েল, মানে রো এস বের করতে যাচ্ছ না জি ভাইয়া। নাকি? হ্যাঁ ভাইয়া, লোয়েস। আচ্ছা, ওয়েল দিয়ে দেওয়া কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি অফ ওয়েল। আচ্ছা, এটা মেবি এখানে রো এস 1.34। ও আচ্ছা, রো ইকুয়াল টু কি অ্যাকচুয়ালি এম বাই ভি না, সেটা দিয়ে করছে। তাহলে ভাই এখানে ভি কত অবজেক্টটার? ডায়ামিটার দিয়ে দেওয়া, এটা যেহেতু একটা স্পেয়ার, সো ডায়ামিটার থেকে তুমি ভলিউমটা বের করে নিবা। আচ্ছা ভাইয়া। বুঝছে। ওই যে ভি এর একটা ইকুয়েশন বের করছিলাম না আমরা, যে ওয়েট, স্টোকস ফোর্স আর সেটাও ডুয়েল জানি, যে কিন্তু প্রভাব। এখানে টার্মিনাল ভেলোসিটি ইউজ করা হয় কোথাও? এই ভেলোসিটি এখানে যে গ্লাস স্ফিয়ারটা যে ওয়েলের মধ্যে পড়তে 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 এক সময় সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি গেইন করে, সেটা বলা হয়েছে। বুঝছি। ইনিশিয়ালি তো তার ভেলোসিটি বাড়তে থাকবে, আস্তে আস্তে তো একটা সময় কনস্ট্যান্ট হয়ে যাবে, সেই কনস্ট্যান্ট ভেলোসিটি জানতে চাওয়া হচ্ছে। ভাই 24 করতে বললেন না? না ভাই, 23টা কমপ্লিট হয়েছে, মানে আসছে আনসার সবার। জি ভাই। নাফিস আসছে? জি ভাই এসেছে। মাহিন? জি ভাইয়া আসছে। আহ, আমরা আর একটা ম্যাথ করি, এটাই হচ্ছে 24টাই আজকে লাস্ট ম্যাথ। এটা একটু চেষ্টা করতে, সরি 24টা চেষ্টা করে দেখো পারা যায় কিনা। এটা হচ্ছে সাস্টে 14-15তে এ দিয়ে দেওয়া, থিকনেস দিয়ে দেওয়া, ফোর্স দিয়ে দেওয়া, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বের করতে বলতেছে, মানে ইটার ভ্যালুটা বের করতে বলতেছে আমাদের। ভাইয়া এটা কিসের কনসেপ্ট দিয়ে সলভ করব? তুমি এক পাশে আগে লিখো কি কি ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া। এ দিয়ে দেওয়া, থিকনেস মানে ডিএক্স দিয়ে দেওয়া, তোমাকে ফোর্সটা দিয়ে দেওয়া,
রিলেটিভ ভেলোসিটি ডিভি দিয়ে দেওয়া। এটা আমাদেরকে প্রথম থেকে মিলল না। এটা কি জি প্লাস কনভার্টার দিয়ে দেখো। ভাই গ্রেডিয়েন্ট জানি কিভাবে বের করে?